নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আজকে 17ই ফেব্রুয়ারি 2026। বাংলাদেশের এতদিন যিনি প্রধান ছিলেন ডক্টর ইউনূস সাহেবের আজকে ক্ষমতার শেষ দিন। কেননা বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে 12 তারিখ। সেই অনুসারে বাংলাদেশের মানুষের রায়ও দিয়ে দিয়েছে। তাদের সম্পূর্ণ রায়, তাদের আস্থা এবং ভরসা বিশ্বাস বিএনপির ওপর এবং তারেক রহমানের ওপর। আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে তারা বিএনপিকেই বেছে নিয়েছে। সুতরাং বিএনপি সরকার তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়ও চলে এসছে। আর আজকে 17ই ফেব্রুয়ারি 2026 ইউনূস সাহেবের ক্ষমতার শেষ দিন। বাংলাদেশের বেশ কিছু দর্শক আমার চ্যানেলে নিয়মিত মেসেজ দিয়ে চলেছে, আপনার ভিডিওতে একটা ভবিষ্যৎবাণী সঠিকভাবে গণনা করে দিন, ইউনূস সাহেব কবে বাংলাদেশে ছাড়ছেন। দেখুন, প্রশ্নটা হচ্ছে, নির্বাচনে বিএনপি জিতেছে এবং এনসিপি তৃতীয় পজিশনে আছে, জামাত দ্বিতীয় পজিশনে আছে। এই ভবিষ্যৎবাণীটা আমার ছিল এবং আমি যেরকম ভবিষ্যৎবাণী দিয়েছি সম্পূর্ণ ভবিষ্যৎবাণী সঠিকভাবে মিলেছে। এখন একটা প্রশ্ন আসছে, ডক্টর ইউনূস সাহেব এতদিন বাংলাদেশের প্রধান ছিলেন, উনি বাংলাদেশকে পরিচালনা করেছেন। রাজনীতি না করেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা ক্ষমতা, সুখ ভোগ, আগে পিছে মিলিটারি এবং প্রশাসনকে নিয়ে উনি 1.5 বৎসর অতিক্রান্ত করেছে রাজত্বের মধ্য দিয়ে, বিনা রাজনীতি করেই। তো এখন ওনার যে দল এনসিপি তৃতীয় পজিশনে আছে, বাংলাদেশের তৃতীয় শক্তিধর রাজনৈতিক দল। তা ডক্টর ইউনূস কি সরাসরি রাজনীতির মধ্যে যুক্ত হয়ে যাবেন? এনসিপির প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের রাজনীতির ময়দানে নামবেন? বাংলাদেশের মানুষের সুখে দুঃখের কথা শুনে এনসিপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আগামী নির্বাচন পর্যন্ত? নাকি উনি এবারে বাংলাদেশ ত্যাগ করে ওনার আগের জায়গাতে ফিরে যাবেন? এই প্রশ্নটা সামনাসামনি আসছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার ইউটিউব চ্যানেলে যেই সময় ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের দায়িত্বভার গঠন করলেন, অর্থাৎ দায়িত্বভার নিলেন, তারিখটা কত ছিল? তারিখটা ছিল 8ই আগস্ট 2024। সুতরাং ডক্টর ইউনূস সাহেব 8ই আগস্ট 2024 পরে আজকে উনি 17ই ফেব্রুয়ারি 2026। সুতরাং 8 সংখ্যাটার কথা মনে রাখতে লাগবে। 8 সংখ্যাটা হচ্ছে শনির সংখ্যা। উনি ক্ষমতায় এসেছিলেন 8ই আগস্ট 2024। মনে রাখতে লাগবে একটা জিনিস, সংখ্যাতত্ত্ব অনুযায়ী 8 সংখ্যাটা শনির সংখ্যা। তাই উনি 8 সংখ্যায় ক্ষমতা লাভ করেছেন। আবার আজকে 17ই ফেব্রুয়ারি 2026, 17কে যোগ করুন, 1 + 7 = 8। তাহলে ডক্টর ইউনূস সাহেব 8 সংখ্যায় ক্ষমতা লাভ করেছেন এবং 8 সংখ্যায় উনি ক্ষমতা ত্যাগ করছেন। তার মানে এই সংখ্যাটার মালিককে শনি। শনি ক্ষমতা দিয়েছিল ওনাকে এবং শনি ওনাকে ক্ষমতা কেড়ে নিল। মনে রাখতে লাগবে, যদি জামাত এবং এনসিপি বাংলাদেশের যদি সরকার গঠন করতে পারত, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের আজকে প্রেসিডেন্ট হওয়ার রাস্তা পরিষ্কার থাকতো, উনি প্রেসিডেন্ট হয়ে চলতে পারবেন। কিন্তু সেই জায়গা ওনার বাতিল হয়ে গেছে। এখন কি লড়াইয়ের মধ্য দিয়ে আসবেন, নাকি উনি আগের জায়গাতে ফিরে যাবেন? আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার যে আগের যে সকল ভিডিওগুলি আছে, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব যে সময় ক্ষমতা নিলেন, অর্থাৎ 8ই আগস্ট 2024 উনি ক্ষমতা লাভ করলেন, সেই তার পরপরই আমি ভিডিও প্রকাশ করেছি। ডক্টর ইউনূসের যেই হরোস্কোপটা আমার কাছে এসেছিল,
আপনারা দেখে নিন, দয়া করে সার্চিং করে দেখে নিন ভিডিওগুলো, কেন অনেকগুলি ভিডিও ইউনূস সাহেবের সম্বন্ধে আমি দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতেই বলেছি ইউনূস সাহেবের যেই ছকটা আমার কাছে এসছে, এই ছকটা নিজের দেশে নিজের মাটিতে থেকে উন্নতি নয়, নিজের মাটিতে নিজের জন্মভূমিতে থেকে নাম ডাক যশ প্রতিষ্ঠা করা এবং নিজেকে প্রতিষ্ঠা করার হরস্কোপ এটা নয়। এই হরস্কোপটা কি কথা বলে? জন্মস্থান থেকে অনেক দূরে সেখানে নিজেকে প্রতিষ্ঠা করা, নিজের নাম ডাক যশ খ্যাতি করা। সুতরাং ডক্টর ইউনূস সাহেব হয়েছিলেন বিদেশে থেকেই, বাংলাদেশে থেকে নয়। সুতরাং আমার ওই সকল ভিডিওগুলির মধ্যে ছিল ডক্টর ইউনূস সাহেব বেশি দিন বাংলাদেশে উনি থাকতে পারবেন না, কেননা ছকটা বাংলাদেশে থেকে উন্নতি করা, রাজনৈতিক নেতা হিসাবে এগিয়ে নিয়ে চলার ছক না, ছকটা সম্পূর্ণভাবে জন্মভূমির বাইরে বিদেশে থেকে উন্নতির ছক। সুতরাং উনি 8-এ এসছেন, 8-এ ক্ষমতা লাভ করেছেন। আজকে 17ই ফেব্রুয়ারি, 17কে যোগ করুন 8, শনির সংখ্যায় ওনার ক্ষমতা গেছে, শনি ক্ষমতা দিয়েছে। গ্রহগত দিক আপনাদের কাছে আমাকে ব্যাখ্যা করতেই লাগে, আমি একজন জ্যোতিষী, কিছু গল্প করলে হবে না। শনির সংখ্যা 8, শনি একটা ধর্মের দেবতা, ন্যায় নিষ্ঠার দেবতা। শনি মানুষকে দিয়ে দেখে, শনি মানুষকে যদি অপব্যবহার করে সেই দেওয়ার তার বিচার করে। শনি একমাত্র গ্রহ যে কিনা 100-র মধ্যে মাত্র 20 ভাগ ভালো ফল প্রদান করে, মাত্র 20%, আর 80% শনি খারাপ ফল প্রদান করে। কিন্তু 20% যে ফল প্রদান করে সেটা অন্যান্য গ্রহের ক্ষেত্রে এত ক্ষমতা নেই। শনি প্রচুর দিতে পারে, প্রচুর মান সম্মান যশ খ্যাতি অর্থ ঐশ্বর্য রাজক্ষমতা সব শনি দিয়ে দেখে, পরীক্ষা করে। আবার যদি কেউ অপব্যবহার করে তার বিচারও করে শনি। সুতরাং আপনারা তারেক রহমানের ক্ষেত্রে দেখেছেন, শনি নির্গমকালে সর্বস্ব ফিরিয়ে দেয়। শনি নির্গমকালে তারেক রহমানকে সর্বস্ব ফিরিয়ে দিয়েছে, রাজ ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা শেষ আমার হিসাব মতন, যেহেতু শনির সংখ্যাতেই ওনার ক্ষমতা সমাপ্ত হচ্ছে আজকে। সুতরাং আমি আপনাদের কাছে স্পষ্ট মতন বলতে পারবো, ডক্টর ইউনূস সাহেব, আমার আগের ভিডিওগুলির সাথে আমার একই ভাষা মিলিয়ে আমি বলবো, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে থেকে ত্যাগ করে বিদেশে আবারও চলে যাচ্ছেন। উনি রাজনীতির ময়দানে থাকবেন না, উনি রাজনীতির মোকাবিলা করবেন না। উনি এনসিপির প্রধান হয়ে, অর্থাৎ এনসিপির প্রেসিডেন্ট হয়ে উনি এনসিপিকে আগ বাড়িয়ে নেবেন না বাংলাদেশের আগামী দিনের একটা প্রধান রাজনৈতিক দল হিসাবে। ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে যাবেন আবারও, এবং উনি আগে যেই কাজে যুক্ত ছিলেন উনি সেই কাজে আবারও যুক্ত হয়ে যাবেন। প্রশ্ন একই সাথে সাথে আপনারা আমার কাছে করতে পারেন বা করবেন, আমি জানি, যে ইউনূস সাহেব কবে যাচ্ছে। ইউনূস সাহেবের যাওয়ার সময়কাল চলছে, অলরেডি পড়ে গেছে। যদি যাওয়ার সময়কালের একটা সঠিক একটা সময়কাল আপনাদেরকে আমি দেই, তাহলে শনি ক্ষমতা দিয়েছিল 8 সংখ্যায়, শনি ক্ষমতা কেড়ে নিয়েছে 8 সংখ্যায়, এবং শনি বর্তমানে মীন রাশিতে আছে, বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে। শনি এক একটা রাশিতে 2.5 বৎসর করে থাকে, এবং শনি রাশিচক্রটাকে ঘুরতে 30 বছর লাগে। সুতরাং শনি মীন রাশিতে অবস্থান করছে, শনি ট্রানজিট করছে 3 জুন 2027। কটার সময়? সকাল 6:23-এ 3 জুন 2027 শনি ট্রানজিট করে চলে আসছে মেষ রাশিতে। সুতরাং
এই জুন মাস 2027-এর জুন মাস ডক্টর ইউনূস সাহেবের ডেডলাইন, মানে 2027-এর জুন মাস পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব কম বেশি বাংলাদেশে থাকবেন। সময়কাল অ্যাকচুয়ালি কিন্তু পড়ে গেছে। ইউনূস, আমি বলছি না যে 2027-এর জুন মাসে যাবে। ইউনূস সামনের সপ্তাহেও চলে যেতে পারে, সামনের মাসেও চলে যেতে পারে, আবার দেখা যাবে যে 2-3 মাস বাদেও উনি যেতে পারে। ওনার যাওয়ার সময়কালটা আমি দিয়েছি, লাস্ট সময়কাল কত? 3 জুন 2027। কেন 3 জুন 2027? সকাল 6টা 23 শনি ট্রানজিট করবে, মিন থেকে চলে আসবে মেষে। সুতরাং মিনে যতদিন শনি আছে এই সময়কালের মধ্যেই ডক্টর ইউনূস বিদেশে চলে যাবেন। উনি ফ্রান্সে ছিলেন, ফ্রান্সে ওনার বিপুল সম্পত্তি আছে, সেই সম্পত্তি ভোগ করবেন এবং উনি অর্থনীতির ওপরে কাজ করেন। উনি সেই সকল কাজকর্মের মধ্যে আবারও প্রবেশ করবেন। একটা মনে রাখতে লাগবে, আমি একটা ছোট একটা উদাহরণ দিয়ে বলি। শনি এমনই একটা ক্ষমতা দিতে পারে, শনি ফকিরকে রাজা বানায়, রাজাকে ফকির বানায়, এবং শনি দিয়ে দেখে যে সেই ঠিক ব্যবহার করতে পারছে কিনা। যদি ঠিক ব্যবহার করতে না পারে, তার পানিশমেন্ট শনি দিয়ে দেয় তার নিজস্ব সময়কালে। আপনারা চিন্তা করুন তো, আপনারা সবাই ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের একজন গায়িকার কথা ইউটিউব, ফেসবুক, টিভি, প্রত্যেকটা সোশ্যাল সাইটে, প্রত্যেকটা মাধ্যমে দেখেছেন। রানু মণ্ডল, রানু মণ্ডলের গান আপনারা শুনেছেন। তারপরে আপনারা গান শুনেছেন ভুবন বাদ্যকরের বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। এই যে সকল মানুষগুলো একদম রকেটের গতিতে উঠেছে, ধূমকেতুর গতিতে নিচে নেমে গেছে। এটা কে দিয়েছে? এটা শনি দিয়েছে। রানু মণ্ডল স্টেশনে ভিক্ষে করত, স্টেশনে লোকের কাছে ভিক্ষে করত। সে বলিউড, টলিউড, একদম দেশ বিদেশ সর্বত্র মাতিয়ে ফেলেছে রানু মণ্ডল তার গান শুনিয়ে। এবং রানু মণ্ডলের পরিচিতি আজকে কারোর কাছে অপরিচিতি নয়, সবার কাছে পরিচয়। সঙ্গে সঙ্গে উঠে আসছে ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকর কাঁচা বাদাম বিক্রি করতো সাইকেল করে করে। সেই ভুবন বাদ্যকর হঠাৎ বলিউডে চলে গেল। কাঁচা বাদাম, কাঁচা বাদাম, একদম মোবাইলের রিংটোন পর্যন্ত চলে এসেছিল কাঁচা বাদাম। কতদিন থাকলো? বেশি দিন থাকলো না। শনির প্রত্যেকটা ঘরে 2.5 বৎসর করে থাকে, সুতরাং টেস্টিং চলে 2.5 বৎসরের মধ্যে। যখনই দেখে যে না কিছু হচ্ছে না, তখন শনি আবারও ধূমকেতুর মতন ফেলে দেবে। রকেটের মতন ওঠায় শনি, ধূমকেতুর গতিতে ফেলে দেয় শনি। সুতরাং এদের যে সময়কালটা ছিল 2.5 বৎসর ছিল। দেখেছেন, প্রচুর নাম ডাক যশ অর্থ সব করেছে। কিন্তু যখন শনি ফেলে দেবে, মানে সে যখন পারছে না, তার ক্ষমতার অপব্যবহার করছে, তখন শনি তার সময়কালে পানিশমেন্টও দেয়। ভুবন বাদ্যকর সাইকেল নিয়ে কাঁচা বাদাম বিক্রি করেছিল, সে ফটাফট 4 চাকার গাড়ি বানিয়ে ফেললো, ধুম করে একটা বাড়ি বানিয়ে ফেললো। কিন্তু শনি ঠাকুর এত ঐশ্বর্য, এত এবং তার বারবারন্ত কোনো জায়গায় অসুবিধা লক্ষ্য করেছিল বলে স্টপ করিয়ে দিল এবং আইন আদালত মামলায় ঢুকিয়ে দিল। একটা পুরনো 4 চাকা গাড়ি নিয়ে ভুবন বাদ্যকর খুব ঘুরেছিল। হঠাৎ সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল ভুবন বাদ্যকর, এই বাদামালা, কাঁচা বাদামালা। তারপরে কি হলো? পুলিশে নিয়ে গেল গাড়ি, আইন আদালত হলো। আমি যেটুকানি শুনেছি নিউজে, সেই অনুসারে আপনাদেরকে প্রেজেন্ট করছি। উনি একটা বাড়ি বানালো অল্প সময়ের মধ্যে। সেই বাড়িটার নাকি কাগজপত্র ঠিক নেই জমির, সেই বাড়িটা নিয়েও অনেক ঝুট ঝামেলার মধ্যে ভুবনদা পড়েছিল। সুতরাং আইন আদালতের ফান্দায় পড়ল। ডক্টর ইউনূস সাহেব এবারে কি হবেন? ডক্টর ইউনূস সাহেবকে রাজক্ষমতা দিয়েছে শনি। আবার শনি তার নিজস্ব তারিখে ক্ষমতাকে কেড়ে নিয়েছে। এই যে 17 তারিখ ক্ষমতা গেছে, এর ওপর দিয়ে বলতে পারি
ডক্টর ইউনূস সাহেবের জায়গার পরিবর্তন হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে আর থাকছেন না, উনি বাংলাদেশের বাইরে চলে যাচ্ছেন। এবং এই সময়কালের মধ্যে কী হবে, ডক্টর ইউনূস সাহেবের এগেনস্টে আইন, আদালত, পুলিশ মামলা চলবে। বেশি দিন নেই, অল্প কয়েক মাসের মধ্যেই চূড়ান্তভাবে আরম্ভ হয়ে যাবে কিন্তু এটা। এবং শনি যেই ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টের উপরে আইন, আদালত, পুলিশকে চালায়। তা ডক্টর ইউনূস সাহেব অর্থনীতির ওপরে আছেন, সুতরাং টাকা তছরূপ, বিদেশে টাকা পাচার, বাংলাদেশের টাকা নয়ছয় করা, রাজকোষ ভাণ্ডার খালি করে দেওয়া এবং তার ক্ষমতার অপব্যবহার করে তার আত্মীয় স্বজনদের চাকরি দেওয়া অথবা বাংলাদেশের গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধাকে পাইয়ে দেওয়া। সুতরাং উনি যে ক্ষমতার অপব্যবহার করেছে, সেই অপব্যবহারের ওপরে ডক্টর ইউনূস সাহেবের ওপরে আইনি দণ্ড চালু হবে কয়েক মাসের মধ্যেই। আমার গণনাতে যেটা পাই সেটা আপনাদের কাছে আমি সম্পূর্ণভাবে ব্যক্ত করলাম এবং শনি এটাই দিয়ে থাকে। ডক্টর ইউনূস সাহেবের ক্ষেত্রে সেই জায়গাটাই কিন্তু আসছে। মনে রাখতে লাগবে, শনি গ্রহ আপনাদেরকে আগেই বলেছি প্রচুর দিতে পারে, প্রচুর। ইউনূস সাহেব আজকে 84 বছর বয়সে এই রকম রাজক্ষমতা উনি সারা জীবন ভোগ করেনি। উনি যেই ক্ষমতা এখন ভোগ করলো, এবারে সেই ক্ষমতার অপব্যবহার করেছে উনি। সেই অপব্যবহারের ওনাকে জবাব দিতে লাগবে। শাস্তির খাড়া, শনি ঠাকুরের শাস্তির খাড়া ভোগ করতেই লাগবে ডক্টর ইউনূস সাহেবকে। এবং এই সময় যদি 3 নম্বর পয়েন্টটা বলি, 1 নম্বর পয়েন্টটা কি বলেছি, জায়গার পরিবর্তন হবে। ইউনূস সাহেব দেশের বাইরে চলে যাবেন, বিদেশে যাবেন আবারও, এবং উনি যেই কাজে ছিলেন সেই কাজেই যুক্ত হবেন। উনি রাজনীতির মধ্যে আর থাকবেন না। সেকেন্ড কি বলেছি, আইন আদালত আসছে। আইন, আদালত, পুলিশ কার ওপরে? অর্থনীতির ওপরে, যেহেতু উনি অর্থনীতির ওপরেই কাজ করেন। 3 নম্বর কি, শারীরিক বিপর্যয় ঘটবে ডক্টর ইউনূস সাহেবের এই সময়কালে। শনি ঠাকুর বা শনি গ্রহ এমনই একটা গ্রহ, এর প্রচুর দেওয়ার ক্ষমতা এবং সাত্ত্বিক এবং ধর্মের দেবতা। এই যে দেখেছেন কন বানেগা কোটিতে কেউ 5 কোটি পেয়েছে, কেউ 3 কোটি পেয়েছে, প্রথম দিকে চালু ছিল 1 কোটি। যারা অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড টাকা পায়, যারা লটারি পায়, যারা অন্যের ধন সম্পত্তি পায়, যারা অন্যের জমি প্রাপ্তি হয়, মৃত ব্যক্তির সম্পত্তির প্রাপ্তি হয়, কে দেয়? শনি ঠাকুর দেয়। সেই সময়কালে শনির সাপোর্ট ছিল। আমি তাদের হরস্কোপ দেখিনি, ঘটনাবলীর চক্রেই আমার হিসাব করা হয়ে গেছে। নাহলে যারা লাভ করেছে এরা কিন্তু শনির প্রভাবেই লাভ করেছে। শনি ঠাকুরের সুফল এই কোটি কোটি টাকা রোজগার করা যায়। সুতরাং ডক্টর ইউনূস সারা জীবন যেই সময়কাল ভোগ করেনি সেই সময়কাল উনি 1.5 বছর ভোগ করলেন। এবারে ওনারে বিদেশে যাওয়ার পালা। আমার গণনা অনুযায়ী, শুধু আজকের ভিডিও না, আমি ডক্টর ইউনূস সাহেবের প্রথম দিকের যে ভিডিওগুলি দিয়েছিলাম আপনারা দয়া করে দেখবেন, আমি অনুরোধ রাখলাম। সেই ভিডিওগুলিতেই আমার ভবিষ্যৎবাণী ছিল যে ইউনূস সাহেবের যে হরস্কোপটা এসছে, এই হরস্কোপটা বাংলাদেশে বসে প্রতিষ্ঠা লাভের হরস্কোপ না, এই হরস্কোপটা বিদেশের মাটিতে থেকে হরস্কোপ। সুতরাং সেটাই হতে চলেছে। আগের ভিডিও দেখুন এবং আজকের ভিডিওকে আপনারা মেলালেই আপনারা সম্পূর্ণ করতে পারবেন। সঙ্গে সঙ্গে ইউনূস সাহেবের সাথে এনসিপির কিছু ছেলে যারা পড়াশোনা চলাকালীন, কলেজে স্টুডেন্ট থাকাকালীন রাজক্ষমতা ভোগ করেছে, সারা জীবন এই ক্ষমতা ওনারা আর পাবেন না, বিগত দিনও পাননি। এই শ্রেণীর মধ্যে বেশ কিছু নেতা যারা এতদিন রাজক্ষমতা ভোগ করেছেন, ইউনূস সাহেব তো দেশের বাইরে চলে যাচ্ছে আমার গণনা অনুযায়ী, এই এনসিপির বেশ কিছু নেতা যারা
রাজ ক্ষমতা ভোগ করলো আজকে 1.5 বছর, তারাও কিন্তু আগে পিছে, ইউনূসের আগে হোক ইউনূসের পরে হোক, ওনারা বাংলাদেশের বাইরে যাচ্ছেন। আমার ভবিষ্যৎবাণীতে এটা ছিল। সবাই যে যাচ্ছেন সেটা বলবো না, যাদের শনি আজীবনকাল ভালো তারা প্রতিষ্ঠা পেয়ে যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যারা রাজ ক্ষমতা ভোগ করলেন এদের মধ্যে একটা বড় সংখ্যক দেশের বাইরে চলে যাবেন। সময়কাল সেটা বলে। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওটা আনছি সনাতন ধর্মগুরু চিন্ময় প্রভুর সম্পর্কে।